মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল, এইরকম সাপ আপনি কি আপনার বাপ জন্মে দেখেছেন? আমি দেখেছি। আমাকে দেখার সুযোগ করে দিয়েছে এই সাপুরে চাচা। তো আপনি যদি এরকম সাপ দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করছি মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল এরকম সাপ আমিও আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। একটা সাপ হাতে দেই, তারা ভালো লাগে। এখন আপনারা কোনো লোক একটা ট্রাক গাড়ি নিয়ে যান, মানে খেলনা, আর একটা সাপের বাচ্চা হাতে নিয়ে যান, দুটো নিয়ে যান। আমাদের বেদের ছেলেকে বলবেন যে বাবা তুমি এটা নিবা না এটা নিবা, কিন্তু গাড়িটা ধরবে না, সাপটা নেবে। তাহলে বাবা আমরা বেদে লোক, মাঠে ঘাটে তাবু করে থাকি ঠিক আছে, কিন্তু আমার যা বাড়ি আছে, আপনাদের এই এলাকা ওই বাড়ি কারোই নাই। আমার বাড়িটা ঢাকা সাভারে, আপনাদের লোক আমাদের বাড়িতে সব ঘর ভাড়া থাকে। খবর লাগান, যদি কেউ সাভারে থাকে এখন ফোন লাগিয়ে শোনেন। তাই সাপটা দেখে চলে যান, আমি এখন চলে যাই, কষ্ট দিয়ে গেলাম। আর এই এলাকার ভিতরে একটু বন্ধ করে দিলাম, এখন ফুলালাটা দেখে চলে যান। আর বাবা মোবাইল ভিডিওটা একটু ছেড়ে দেন। কেন চাচা, ভিডিও করলে কোনো সমস্যা? একটু সমস্যা আমার আছে। কি সমস্যা বলেন তো? ভিডিও করবেন? আচ্ছা, সাপের ভিডিও করেন তো আপনি যে সাপ ছেড়ে দিয়ে ওখানে করেন নিয়ে না, এখন মনে করেন আপনার ভিডিও করলে কোনো সমস্যা? সমস্যা আছে। কি সমস্যা সেটা বলেন। আমার সমস্যা না, কি সমস্যা সেটা বলেন। তোলা যাবে না। হ্যাঁ না, কি না থামেন, কি সমস্যা সেটা বলেন। বলছি কি সমস্যা আপনি সেটা বলেন। এত কথা কওয়া যাবে না, বলছি না জায়গা একটু আগে কলাম কি না, আপনার বলতে তো হবে। আপনি কি এখানে চুরি করতেছেন না ডাকাতি করতেছেন যে আপনার ভিডিও করা যাবে না? না, আমি ভিডিও করা যাবে না। না, কি কারণে এটা বলেন যে বলছি করা যাবে না, তা আপনি বললে হবে না? এটা তো কারণ তো লাগবে নাকি? না না আরে না, ওই ভালো করে জানে, ওই ভালো করে জানে, ওই ভালো করে জানে। ইউটিউবার এগুলো ইউটিউবে যাবে, ঝামেলা হবে। ওইসব আমি করি না। তা আপনার ভিডিও করলে কি সমস্যা চাচা? সমস্যা বলেন কি সমস্যা। অত কথা বলা যাবে না, বলেন না, আমি শুনি। দেখেন বসে ওই জায়গায় এটা না ইলে বিলে যে ফুটলে দিলে না কি এটা এটা না ইলে শৈল বিলে চলে কি মাথায় ফুল, গলায় মালা, সাপ দেখে যাবে। আল্লাহ, চোখে কাজল, চোখে কাজল। ওটা লোক না আল্লাহ, ভিডিও করতে দিবেন। এখন কথা হচ্ছে, যারা মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল এরকম সাপ দেখার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছেন, তাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন। আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন তো, যে মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল এরকম সাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা, আপনার যদি ভাবতে কষ্ট হয় বা ভাবতে পাচ্ছেন না, তাহলে ChatGPT-কে একটু ছোট্ট করে প্রশ্ন করুন যে ভাই, মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল এরকম সাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা। সে উত্তর বলবে, ভাই না, এটা পসিবল না। মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল এটা সাপের বৈশিষ্ট্যের সাথে যায় না, সো এই ধরনের সাপ হতেই পারে না। তাহলে এখন কথা হচ্ছে, আমি যে প্রথমে বললাম মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল এই ধরনের সাপ দেখার সুযোগ করে দিয়েছে এই সাপুরে চাচা, কথাটা কেন বললাম সেই বিষয়টা তো ক্লিয়ার করা দরকার। তো চলেন এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। বিষয়টি হচ্ছে, এরা হলো বেদে বা সাপুরে বা ভবঘুরে, আপনি যেটাই মনে করেন। এখন কথা হচ্ছে এদের লক্ষ্য ও কাজ কি। আসেন, এদের মূল লক্ষ্য ও টার্গেট হলো প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, ছোট ছোট যে গ্রামগুলো আছে, যেসব গ্রামগুলো কুসংস্কারের প্রায় নিমজ্জিত আছে, সেই সব গ্রামগুলোকে খুঁজে বের করা। কেন খুঁজে বের করা সেটা তো জানতে হবে। প্রত্যেক মানুষের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন হয় টাকা, আর এরা হলো গ্রামের সহজ সরল মানুষদেরকে বোকা বানায়া হাতিয়ে নিয়ে টাকা। এখন বলতে পারেন, গ্রামের মানুষ কি এতই বোকা যে তাদেরকে খুব সহজে টাকা দিয়ে দিল? হ্যাঁ, আসলেই বোকা। কিভাবে বোকা আর কেন বোকা? মূলত হচ্ছে এই সাপুরে আর বেদেরা গ্রামের মানুষদেরকে প্রথমত বোকা বানায়, মানে ব্রেন ওয়াশ করে বোকা বানায়া ধোকা দেয়। এখন ব্রেন ওয়াশ কি, কেমনে বোকা বানায় আর কেমনে ধোকা দেয়, আসেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। বেদে বা সাপুরে মূলত আপনারা কোন সময় বেশি দেখতে পারবেন? বিশেষ করে বর্ষার সিজনে। এই সিজনগুলোতে আপনারা বেদে বা সাপুরেদেরকে প্রত্যন্ত গ্রামগুলোতে একটু বেশিই দেখতে পারবেন। কেন দেখতে পারবেন? একটা সময়ের ব্যাপার আছে, টার্গেটের ব্যাপার আছে। এই সময়টা কেন বেশি উত্তম? দেখেন, যেহেতু বর্ষার সিজন, ঘন ঘন বৃষ্টি হবে, মাঠ ঘাট সব কিছু প্লাবিত হবে, এক কথায় মাঠ ঘাট সব কিছু পানিতে ভরাট হয়ে যাবে। এই কারণে দেখা যায় বর্ষার সিজনে ঝোপঝাড় ও খাল বিলের মধ্যে যেসব সাপগুলো আছে, এদের অধিকাংশ প্রায় মানুষের বসত বাড়ির আশেপাশে চলে আসে। আর এই টাইমটাতে মানুষের চোখে অতিরিক্ত সাপ দেখা পড়ে, যার কারণে মানুষের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়, অর্থাৎ সাপের আতঙ্ক।
আর এই আতঙ্কটাকে কাজে লাগায় সাপুরেরা। এই জন্য মূলত তারা এই বর্ষার সিজনটাকে মানুষদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিবার জন্য বেশি বেছে নেয়। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এখন কথা হচ্ছে, বর্ষার সিজনে যেহেতু ওরা বেশিরভাগ গ্রামে আসে, তাহলে মানুষদেরকে বোকা বানিয়ে ধোঁকা দেয় কিভাবে? আসেন এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। প্রত্যন্ত গ্রামের মানুষগুলো একটু সহজ সরল হয়, এটাই স্বাভাবিক। আর এটা বেদে মানুষগুলো খুব ভালো করে জানে। তাই এরা প্রথমত যে পাশ দিয়ে যায়, যে গ্রামটাকে মনে করে হ্যাঁ এই গ্রামের মানুষদেরকে খুব সহজেই মুরগি বানানো যাবে, অর্থাৎ বোকা বানায় ধোঁকা দেওয়া যাবে, ওই গ্রামটাতে একটু বিন বাজায়। যখন বিন বাজায়, গ্রামের মানুষ একটু বেশি কৌতূহল। গ্রামের মানুষ মনে করে যে বিনের শব্দে সাপ আসে আর এই সাপ সাপুরে ধরে। আসলে দূর থেকে সাপের শ্রবণ শক্তি নাই, সাপের খুব ক্লোজ থেকেই শ্রবণ শক্তি আছে, তাও আবার জিহ্বা দিয়ে। সাপ শুনে জিহ্বা দিয়ে। অতএব সাপুরে যেহেতু দূর থেকে বিন বাজায়, সেহেতু সাপের শোনারও সম্ভাবনা নাই আর সাপ ধরারও সম্ভাবনা নাই। আর এই সাপের বিনের শব্দ শুনে সাপেরও কাছে আসার কোনো সম্ভাবনা নাই। আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে রাখি, সাপের বিন বাজাইয়া সাপ ধরা কোনো মতেই সম্ভব না বা ধরা যায় না। আর সাপের বিনের শব্দ শুনে সাপও কোনোদিন আসে না। এখন যাই হোক, সাপুরে যখন বিন বাজাতে বাজাতে রাস্তা দিয়ে আসে, তখন গ্রামের সহজ সরল মানুষগুলো এবং ছোট ছোট বাচ্চাগুলো সাপুরের পিছনে ছোটা শুরু করে বা তার সঙ্গ নেওয়ার শুরু করে। যখন কিছু মানুষ একত্রিত হয়ে যায়, তখন সাপুরে তার মেইন কৌশলটা বা ব্রেইন ওয়াশটা ছাড়া শুরু করে। যেমন তিনি বলবে, পিছনে একটা ঝাড় দেখে আসলাম, এইখানে বিশাল বড় একটি সাপ আছে যার মাথায় মণি আছে, এই মণি যে নিতে পারে সে হবে বিশাল ধন দৌলতের মালিক। আরও বলে, আমি চাইলে সে সাপটিকে ধরতে পারতাম, কিন্তু না, আমি সেখানে বিন বাজাইতে পারবো না, এই কারণে যে সেখানে আছে শিব ঠাকুর। বাস, এই যে সুন্দর করে একটি পয়েন্ট মারে দিল। এই পয়েন্টটা কি কাজে আসে আপনি খেয়াল করে দেখবেন। আপনি যদি গ্রামের মানুষ হয়ে থাকেন, আপনার বাড়ির আশেপাশে ছোট্ট একটি ঝাড় ঝোপ আছে, এখানে বিশেষ করে মানুষজন একটু বেশি ভয় পায় আর মানুষের মনে বিভিন্ন ধরনের একটা কুসংস্কার সৃষ্টি হয় যে ওই জায়গায় শিব ঠাকুর আছে, বিশ্বহরি আছে, বিভিন্ন ধরনের দেবদেবতা আছে, জিন ভূত মানে ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। আর এইটাকে টেকনিক খাটাইয়া সে সাপুরে সুন্দর করে ঝাড়ে দেয় বা ব্রেনটা ওয়াশ করে দেয়। তো কি করলো, মানুষ যখন শুনলো যে হ্যাঁ ওই জায়গায় একটা সাপ আছে এবং শিব ঠাকুর আছে, মানুষ তো বিশ্বাস করে নিল, হ্যাঁ আসলে তো ওই জায়গায় আছে, তার মানে এই সাপুরের মাথায় মাল আছে, কিছু একটা বুঝে, ঘোড়ার ডিম সে হালারপুত বাল বুঝে। তো যাই হোক, গ্রামের সহজ সরল মানুষের মনে যখন সে একটা আস্থা পেয়ে যায়, তখন সে শুরু করে তার আর মেইন কৌশলগুলো ছাড়ার। সে কি করবে, সুন্দর একটি প্লেস খুঁজবে এবং বসার জায়গা খুঁজবে। সেখানে বসার পূর্বেই বলে দিবে, বিভিন্ন ধরনের লোভনীয় কথা বলে দিবে, আমার কাছে এমন একটি সাপ আছে, অমুক জায়গায় সেই সাপটি ধরলাম, এবং দিক নির্দেশনা আপনাদেরকে বলে দিবে। এবং সেই জায়গাটি আপনি চিনেন যে ওই জায়গা থেকে আমি মাথায় ফুল গলায় মালা চোখে কাজল একটি সাপ ধরেছি, এই সাপটি আপনাদেরকে দেখাবো। এখন হিসাব করে দেখুন তো, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনাকে বলা হয়, আপনি কি মনে করবেন? আপনারা তো ছোটোখাটো একটু বিশ্বাসী, মানে আপনি যদি একটু সহজ সরল হয়ে থাকেন, মানে এইসব বিষয়ে কোনো কিছু না জানেন, তাহলে আমার মনে হয় আপনারও একটু বিশ্বাস হওয়া শুরু করবে। তো যাই হোক, এই যে লোভনীয় কথাটি বললো, মানে ব্রেন ওয়াশ করলো, মানুষ কিন্তু কী করলো, আকর্ষণ বাড়ে গেলো, হ্যাঁ এই সাপটা আমাকে দেখতে হবে রে ভাই, মাথায় ফুল গলায় মালা চোখে কাজল, ও মাই গড, এই ধরনের সাপ তো আমি জীবন প্রথম দেখবো, আমাকে এই সাপটা দেখতেই হবে যেমনি হোক। তাই কি করে, সে আবার চিল্লালো শুরু করে, এই এর কাছে এই সাপ আছে, আসো আসো সাপ খেলা দেখবো, সাপ খেলা দেখবো। সে এই ফাঁকে আবার সাপুরে করে সুন্দর করে বিন বাজানো শুরু করে। আর এই হালার পুতেরা একটু বিনটা সে বাজাতে পারে, পার্সোনালি আমারও ভালো লাগে। যাই হোক, সেটা পরের বিষয়। তো অনেক মানুষ জড়ো হয়ে গেলো। যখন অনেক মানুষ জড়ো হয়ে গেলো, তখন শুরু করে মেইন খেলাটা। সে একটি গোখরা সাপ বের করবে, সম্ভবত তার বীজথলি কেটে বের করা হয়েছে, আর আরেকটি দাঁড়ায় সাপ বের করবে। তো গোখরা সাপটাকে সামনে রেখে দিবে, ফেনা এইভাবে তুলে থাকবে, মানুষদেরকে এভাবে দেখাবে, তারপরে হাত এমন করে সাপটাও একটু মাথায় এরকম নড়ানড়ি করে, এটা দিয়ে মানুষের একটু আকর্ষণটা ওই জায়গায় বাড়াবে। আকর্ষণটা যখন বাড়ানো হয়ে যাবে, এই ফাঁকে দাঁড়া সাপটা বের করবে। তারপরে তার আসল টেকনিক বের হবে। সে বলবে, আমি রাস্তা দিয়ে আসলাম, আস্তে আস্তে দেখি যে একটি গাছ, এই গাছ আপনাদের এদিকে প্রচুর হয়, কিন্তু এই গাছ যে এত উপকারে আপনারা জানেনই না। আজকে আমি আপনাদের সেই গাছটা চিনাই দেব, এবং এই গাছ আপনি আপনার বাড়ি আঙিনার আশেপাশে লাগাই দিবেন, ছোট্ট একটা ডাল কেটে দরজার সামনে বেঁধে রেখে দিবেন, আপনার বাসায় কোনোদিনও সাপ প্রবেশ করবে না। বিভিন্ন ধরনের ক্রিয়া কসম কাটাকাটি করবে। তারপরে কি বলবে, সেই গাছটি চিনাই দিবার আগে আসেন আপনাদেরকে একটা সাপ দেখায়, যে সাপের মাথায় ফুল গলায় মালা চোখে কাজল। তার আগে আরও কিছু কথা বাবা, আমি তোমাদেরকে আরও কয়েকটা কথা বলতে চাই, এই কথাগুলো তোমরা শুনবা, এখানে আমার কোনো স্বার্থ নেই। তোমরা যদি মনে করো যে আমি তাবিজ বিক্রেতা, আমি ডাল বিক্রেতা, বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করি, না বাবা, আমি ওই রকম মানুষ না। সে আসার সময় নোটিশ করবে যে রাস্তার পাশে কোনো বড় লোকের বাড়ি আছে কিনা, মানে ভালো কোয়ালিটির বাড়ি।
ওই বাড়িটাকে উদাহরণ দিয়ে বলবে যে ওই যে অমুক জায়গায় একটা বাড়ি দেখে আসলাম, ওই রকম আমার 3টা বাড়ি ঢাকা শহরে আছে। আর এখানে তো 1 তলা বাড়ি, আমার তো 3 তলা করে বাড়ি। সাভারে একটু খবর নিয়ে দেখেন, আপনার যদি কোনো পরিচিত লোক থাকে সাভারে ফোন দেন, অমুক জায়গায় আমার বাড়ি। সাপরে আবার এটা বলবে, আপনারা মনে করতে পারেন যে আপনার এত সুন্দর বাড়ি থাকতে আপনি গ্রামে গ্রামে ঘুরে বেড়ান কেন? সাপরে আবার কি বলবে, আরে বাবা আমার এটা কাজ না, আমার মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা। আমি মানুষের দ্বারে দাঁড়িয়ে এই তথ্যগুলো পৌঁছাই দিব। কোনো মানুষ যদি সাপে কেটে না মারা যায়, আমি সবাইকে এই গাছটা চিনাই দিয়ে বেড়াই। তো যাই হোক, গাছ চিনা পর্ব তো শেষ হয়ে যাচ্ছে প্রায়, এখন তো অন্য প্রসঙ্গে আসতে হবে। তারপরে সে সাপুরে বলবে, আপনাদের তো প্রমাণ দরকার যে এই গাছ বা যে গাছটা আপনাদেরকে আমি চিনাই দিব বা যে গাছটা দিব সেই গাছ থেকে সাপের বিষ ঝাড়ানো যায় কিনা। এই জন্য কী করবে, সে একটা দাঁড়ার সাপ বের করবে, দাঁড়ার সাপের দাঁত দেখাবে, সুতা দিয়ে বা যে কোনো হোক, মানুষদেরকে মুখটা ফের কাটাইয়া দাঁতটা দেখাবে। তখন কি করবে, সাপুরে যেভাবে বের করে দাঁড়ার সাপের যে দাঁত আছে ওই দাঁত জিভের মধ্যে বসায় দিয়ে রক্ত বের করবে। আর মাথাটা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি বিভিন্ন ধরনের করার চেষ্টা করবে, এমনভাবে বোঝাবে যে আসলে তার শরীরে বিষ প্রবাহিত হচ্ছে। তারপর কি করবো, ওই যে ছোট ডাল তাবিজ মেইন পয়েন্টটা যেখানে, ওই তাবিজ তার জিভায় দিয়ে দিবে। কিছু ওখানে দেখবে আস্তে 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 লোকটা ঠিক হয়ে গেল। এই যে গ্রামের মানুষের যে ব্রেন ওয়াশটা, এই ব্রেন ওয়াশটা কিন্তু করে ফেললো যে গাছ থেকে মানুষের বিষ সাপে কামড়ে বিষ নামানো যায়। গ্রামের সহজ সরল মানুষ এটাকে বিশ্বাস করে ফেললো, আর অবিশ্বাস করার এখানে কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে, সাপ খেলা দেখানো তো শেষ, এখন গাছটাকে চিনাই দিতে হবে। আর কি করতে হবে, ওই যে মাথায় ফুল গলায় মালা চোখে কাজল, এই সাপটাকে মানুষকে দেখাইতে হবে। মানুষ কিন্তু এটার জন্য আগ্রহ ধরে বসে আছে, তার আগে তো তার ব্যবসাটা করে নিতে হবে। তার জন্য সে এখন গাছ চিনে দিবে। আসেন বাবা, আপনাদেরকে আমি গাছটা চিনে দিই, যে গাছ আপনার বাড়িতে রাখলে বা বাড়ির আশেপাশে লাগাইলে আপনার বাড়িতে কোনোদিনও সাপ আসবে না। কিন্তু বাবা এখানে কথা হচ্ছে, এই গাছের অনেক গুণ, এই গাছ দিয়ে অনেক খারাপ কাজ করা যায়। আমি চাই না এই গাছে অপব্যবহার করে আপনারা মানুষের ক্ষতি করেন। তার জন্য আমি আপনাদেরকে গাছ দেখাই দিব না। আমি ছোট্ট করে এই গাছে একটি ডাল আমার এই তাবিজের ভিতরে রেখে দিয়েছি, আপনার বাড়ির মধ্যে রেখে দিবেন। কথা দিচ্ছি খোদার কসম, আপনার বাড়ির আশেপাশে একটা সাপও ঘুর করবে না। আরে সাপ তো দূরের কথা, কোনো প্রকার বিষাক্ত চাটি পোকাও আপনার বাড়ির আশেপাশে ঘুরবে না। তারপরে আবার কি বলবে, কি মনে করছেন এই তাবিজের টাকা আপনাদের কাছে নিব? না, সম্পূর্ণটাই ফ্রি, আপনাদের কাছে আমি একটা টাকা নেব না। কিন্তু কথা হচ্ছে, আমার একটা পেট আছে, আমি একটি এতিমখানা চালাই, আমি একটি বৃদ্ধাশ্রম চালাই। এই এতিমখানা ও বৃদ্ধাশ্রমের মানুষদের খাবার জোগানোর জন্য আমার টাকা প্রয়োজন, এই টাকাটা আপনারা দেবেন। আমি এইভাবে মানুষের কাছে টাকা নেই, আমি কোনোদিন আমার তাবিজ বিক্রি করা টাকা নেই না। তো বাবা কথা হচ্ছে, এই তাবিজটা নিতে হলে আপনাদেরকে 200 টাকা করে দিতে হবে, আমার জন্য না, তাবিজের জন্য না, ওই এতিমখানার এতিম বাচ্চাদের জন্য, ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধা বাবাদের জন্য। আহারে, গ্রামের মানুষ কত সহজ সরল। সেই গ্রামের মানুষ বিশ্বাস করে বাসা থেকে 200 টাকা 150 টাকা 100 টাকা নিয়ে আসে, কবিরাজকে বলে, ওঝাকে বলে, সাপুরে বা বেদেকে বলে, বাবা আমার কাছে 100 টাকা আছে, বাবা আমার কাছে 150 টাকা আছে, ভাই আমার কাছে 200 টাকা আছে, এটা নেন, আমাকে তাবিজটা দেন। আমার বাড়ির আশেপাশে অনেক সাপ, অনেক বিষাক্ত পোকা, আমি এই সাপ ও বিষাক্ত পোকা থেকে রক্ষা পেতে চাই। গল্পটা এখান থেকেই। আশা করছি যে এই গল্পটা আমি যতটুকু বলছি, আপনারা যারা গ্রামে বসবাস করেন, আমার মনে হয় আপনাদের সাথে জীবনে একবার হলেও এটা ঘটছে। কার কার জীবনে এরকমটা ঘটছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হলো সতর্কতামূলক ভিডিও। মাথায় ফুল গলায় মালা চোখে কাজল এরকম সাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই। মানুষ যদি আপনাকে অযৌক্তিক কোনো কথা বলে সেটাকে আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না, গ্রহণ করবেন না, প্রয়োজন মতো রিসার্চ করবেন। এখন সহজ একটি এআই টুলস আছে, সেটা হলো ChatGPT। আপনাকে যদি কোনো মানুষ কোনো কিছু বলে, সেই ChatGPTকে জিজ্ঞাসা করবেন যে ChatGPT ভাই, মানুষ আমার এটা বললো, এটা হওয়ার সম্ভাবনা আছে বা এরকম কোনো কিছু আছে কিনা। তো ভাই ও বহিনলা, এটা হল সম্পূর্ণ মোর সতর্কতামূলক ভিডিও। আশা করছি এই ধরনের বাটপার থেকে একটু সতর্ক থাকিবেন। আর এই চাচা বাটপার আমাদেরকে সবাইকে বলছিল মাথায় ফুল গলায় মালা চোখে কাজল সাপ দেখাবে। আমরা না, বিশেষ করে আমার তো কোনো আগ্রহ নাই, কারণ আমি সাপ সম্পর্কে জানি, ব্যাপক রিসার্চ করছি সাপ নিয়ে, কোন সাপের বিষ কেমন, কোনটার জন্য কোন অ্যান্টিভেনম লাগে, এগুলো নিয়ে আমি ব্যাপক রিসার্চ করছি। তাই আমার কোনো আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল শুধু এতটুকুই, সে মানুষদেরকে কি বলে বোকা বানিয়ে ধোকা দিচ্ছিল, এক কথায় কেমনে মুরগি বানাচ্ছিল। এই জন্য ওনার পিছনে পিছনে ঘুরতেছিলাম ফোনটা নিয়ে, আমি একটু ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা হচ্ছে, এই চাচাদের চালাক, ফোন বের করার কোনো সুযোগই নেই। ফোন যেমনি বের করছি, ইনি আর কোনো কথা বলবে না, আমাকে ভিডিও করতে দিবে না, বাবা ভিডিও করা যাবে না, অলরেডি আপনার ভিডিওতে দেখছেন এরকম একটা কর্মকাণ্ড। তো যাই হোক, এই ধরনের বার্তা থেকে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদের আশেপাশের মানুষদেরকেও সতর্ক করতে হবে। কথায় আছে, সাবধানতার মান নাই, বাটপারের ভাত নাই। আপনার এলাকায় যদি এই ধরনের কোনো বাটপার ঢোকে,
বাটপারদেরকে উচিত শিক্ষা দিয়ে বের করে দেবেন। মারধর করার দরকার নেই, এক কথায় সুন্দর করে বুঝাই ওদেরকে চলে দিবেন যে চাচা আপনি যেভাবে এখানে টাকা ইনকাম করতে যাচ্ছেন, যে বাটপারিটা করতে যাচ্ছেন, ওই সুযোগ নাই, আমরা বুঝে গেছি, আমরা জানে গেছি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।